চলতি বিপিএলে প্রথম ৮ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে রংপুর রাইডার্স। আসরের প্রথম ৮ ম্যাচের সব কয়টি জিতে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেন। তবে শেষ ৪ ম্যাচ হারার কারণে দলটিকে খেলতে হয় এলিমিনেটরে। তবে হুট করেই সবাইকে চমকে দিয়েছে রংপুর রাইডার্স। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে এনে শক্তি বাড়ানোর পরও এলিমিনেটর ম্যাচ হেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হয় তাদের। এলিমিনেটর ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যেতে হয়। আর তাই এই ৩ বিদেশি তারকাকে নিয়ে খেললেও তারা ব্যাট হাতে মাত্র ১২ রান করতে পেরেছে। ফলস্বরূপ রংপুর টানা ৫ ম্যাচ হেরে বিদায় নিয়েছে। অন্যদিকে খুলনা টাইগার্স টানা তৃতীয় ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে খুলনা ৯ উইকেটের বড় ব্যবধানে রংপুরকে বিধ্বস্ত করেছে। প্রথমে ব্যাটিং করে রংপুর মাত্র ৮৫ রানে গুটিয়ে যায়। এলিমিনেটর ম্যাচে রংপুরের ব্যাটিং লাইন এমনভাবে ধ্বংস হয়েছে যা কোচ এবং সমর্থকদের হতাশ করেছে। খুলনা এই ম্যাচে দলে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ারের মতো তারকাদের খেলিয়েছে। যদিও হোল্ডার বোলিংয়ে ১ ওভারে ১১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন, তবুও তাদের শক্তি ছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অফ স্পিন ও নাসুম আহমেদের বাঁহাতি স্পিনের কাছে রংপুরের ব্যাটসম্যানরা একেবারেই ধসে পড়ে। শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে নামিয়ে চেষ্টা করা হলেও রংপুরের ইনিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহান ২৫ বলে ২৩ রান ও আফিফ জাভেদ ১৮ বলে ৩২ রান করলেও রংপুরের ইনিংস মাত্র ৮৫ রানে থামে। রাসেল, ডেভিড ও ভিন্স যথাক্রমে ৪, ৭ ও ১ রান করে ফিরে যান। খুলনার বোলিংয়ের সামনে মিরাজ ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট ও নাসুম ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। খুলনা তারায় নেমে শুরুতে ১ উইকেট হারালেও ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নাইম শেখ ও অ্যালেক্স রস। তারা মাত্র ৪১ বলে এই জুটি গড়ে তোলেন। খুলনা ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে জয় নিশ্চিত করে। নাইম শেখ ৩৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন, যা তাকে চলতি বিপিএলে সর্বাধিক রান সংগ্রাহক করে তোলে। রস ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। এই জয়ে খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে এবং তাদের ফাইনালে খেলার স্বপ্নটি টিকে রয়েছে। খুলনা, যাদের প্রাথমিক রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা ছিল, তারা একটানা ৩ ম্যাচ জিতে কোয়ালিফায়ারে উঠে এসেছে। অন্যদিকে রংপুর, যারা প্রথম ৮ ম্যাচ অবধি টানা জয় পেয়েছিল, এখন একটানা ৫ ম্যাচ হেরে বিপিএল থেকে বাদ পড়েছে তারা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।